আমার এলাকার পাশে আঙ্গুরের বাম্পার ফলন হয়েছে, আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়? আজকে বিকালে চলে গেছি সেই আঙ্গুরের বাগান দেখতে, তো সাথে আপনাদেরও নিয়ে যাব, চলুন দেখি। যশোর ও মনিরামপুর মাসনা মাদ্রাসার ঠিক পাশের গ্রামেই কিন্তু এই বাম্পার ফলনটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আমরা গিয়ে দেখি যে এখানে অনেক অনেক লোকই দেখতে আসছে আমাদের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন, ইনিই হচ্ছে এই বাগানের মালিক। তো আমরা হচ্ছে একে ঢুকতেছিলাম। তো এই বাগানটা বেশ বড় ছিল। আমাদের দেশে ভালো আঙ্গুর ফল হয় না বলে বাইরের দেশ থেকে কিন্তু আমদানি করে আনতে হয়। আমাদের দেশে যে এত সুন্দর, এত সুস্বাদু, এত মিষ্টি আঙ্গুর হবে আমরা কখনো ভাবতেই পারিনি। তো আসলে চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব বাংলাদেশে। তো দেখেন, চলুন আপনাদের নিয়ে যাই। তো এখানে গিয়ে দেখি যে অনেক অনেক ফলের কিন্তু এখানে চাষ করে রাখছে ভাইয়াটা। তো চলুন দেখাবো আপনাদের একে একে সব ফলের বাগানে দেখাবো। তো চলুন, যে এই দেখেন এখানে ওই যে দেখতে পাচ্ছেন যে পলিতে মোড়ানো যেসব, এই সব কিন্তু এর ভিতরে কিন্তু আঙ্গুর, হ্যাঁ সব, কারণ পাখিতে খেয়ে যাচ্ছে বিধায় এভাবে করে কিন্তু এরা বেঁধে রাখছে। হ্যাঁ, তো দেখেন কি দারুণ, মানে এত লোভ হবে দেখলে, মানে মানে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই আঙ্গুরগুলো দেখলে। এখানে নাকি আরও অনেক ছিল, কিন্তু চুরি করে করে নাকি সব নিয়ে যাচ্ছে। তো দেখেন এত সুন্দর, আমি আপনাদের খেয়ে দেখাবো। মানে আসলেই আমি প্রথমে ভাবছি যে হয়তো বা টক হবে, কিন্তু আমি গালে নেওয়ার সাথে মানে এত সুন্দর মিষ্টি, মানে কি বলবো আসলে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমার খুবই ভালো লাগছিল। আমি প্রথমে ভাবছিলাম যে আমি গিয়ে আগে খেয়ে দেখবো যে টেস্টটা কেমন। তারপরে এই ভাইয়াটা আমাকে হচ্ছে এই আঙ্গুরগুলো দিচ্ছিল, এটা হচ্ছে গোল জাতীয়, এটা হচ্ছে সাদা। তো এইটাও অনেক মিষ্টি ছিল। তো তোমাদের ভাইকেও আমি খাই বলছিলাম যে কেমন বলো, ও বলছিল অনেক মজা। এগুলো হচ্ছে আঙ্গুরের কলম, আপনারা 300 থেকে 500 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন। আমি ভাবছি বাংলাদেশে যেহেতু হয়েছে হয়তো টক হবে, কিন্তু যাওয়ার পরে আমার ধারণাটাই একদম পাল্টে গেছে। এদিকে রাফসানও কিন্তু মানে আঙ্গুর দেখে খুব লাভালাভি করছিল, ওর আঙ্গুর ভীষণ পছন্দ। ও বেশ কিছুই আঙ্গুর এখান থেকে খাইছিল। তো এখান থেকে আসলে আঙ্গুর কিনে নেওয়া যাবে না, এখানে হচ্ছে যারা যাচ্ছে সবাইকে একটা দুটো করে খেতে দিচ্ছে, এখনো উনি এগুলো বাজারজাত করেনি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালটা বাগান। তো এখানে নাকি উনি হচ্ছে 6-7 লাখ টাকা নাকি মালটা গত বছর বিক্রি করছিল। তো যাই হোক, এবারও নাকি অনেক অনেক মালটা আর কি ছোট ছোট হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু লেবু বাগান আছে। তো লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়েছিল, মানে চারি সাইডে হচ্ছে লেবু গাছ লাগানো। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমাকে এদিকে দেখি হচ্ছে বেদনা হয়েছে অনেক। দেখেন বেদনাগুলো এত সুন্দর দেখতে, মানে আর আসলে আল্লাহ যাদের দেয় আসলে ভরে ভরে দেয়। মানে আমার আসলে কলিজা ঠান্ডা হয়ে গেছে, মানে ঘুরতে গিয়ে মানে আমার মনে হচ্ছে যে যাক আমি সাকসেস, মানে খুবই ভালো লাগছিল, এত সুন্দর। আর এই যে রাফসান কিন্তু ভীষণ খুশি ছিল। আর এইদিকে দেখেন এই যে একটা আম, এটা হচ্ছে হয়তো বা হচ্ছে কলা আম যেটাকে বলে, সেটা চাইলে আপনারাও কিন্তু এত সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারেন।